আলু চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো কীভাবে আলুর গাছ ছোট রাখবেন এবং আলুর গাছ ছোট রাখার জন্য কি কি ওষুধ প্রয়োগ করবেন। তো আজকে আমরা মাত্র 3টি ওষুধ জানবো। এই 3টি ওষুধের যে কোনো একটি ওষুধ যদি আপনারা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার আলু গাছের মানে বৃদ্ধিটা একটু থমকে যাবে এবং আলুর ফলনটা বেড়ে যাবে। তো বন্ধুরা প্রথমত আমরা যখন আলু চাষ করি বা আলু লাগাই আর কি, আলুর বীজ, তখন থেকেই কিন্তু মনে করেন যে বিভিন্ন রকমের রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। তো এই রাসায়নিক সার প্রয়োগ করার ফলে কিন্তু আমাদের আলু গাছের বৃদ্ধিটা বেড়ে যায় এবং গ্রোথটা বেড়ে যায়। তো প্রথম দিকে এই গ্রোথটা কিন্তু গাছের থাকা ভালো। তো পরবর্তীতে যখন আমাদের আলুর বয়স আর কি 45 থেকে বা 50 দিন হয়ে যায়, তখন কিন্তু আলুর গাছ এভাবে বৃদ্ধি ঘটতে থাকলে আলুর ফলনটা কমে যাবে, কারণ আলুর ডালপালা বাড়লে কিন্তু আলুর ফলনটা তেমন আলুর ফলন হয় না। তো এক্ষেত্রে আলুর গাছের এই 40-45 দিন বয়স পর আলুর গাছের বৃদ্ধিটা কম করার জন্য আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। তো এই সময় যদি আপনারা ওষুধটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার আলু গাছের বৃদ্ধিটা কমে যাবে এবং আলুর ফলনটা বেড়ে যাবে। তো আপনারা কী কী ওষুধ প্রয়োগ করবেন আমরা কিন্তু সেটাই আজকে জানবো। তো বন্ধুরা এই যে দেখেন এখন কিন্তু এই ডালপালাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু আপনাদের আর কি আলু খেতে এই বৃদ্ধি, গাছের যে বৃদ্ধিটা আছে সেটা কমানোর জন্য আপনাকে স্প্রে করতে হবে। কারণ এই সময় স্প্রে করলে হবে কি আপনার গাছটার বৃদ্ধিটা কমে যাবে এবং আলুর ফলটা ফল বেড়ে যাবে। তো এক্ষেত্রে যদি আমাদের আলু গাছ ছোটো থাকে, ছোটো গাছে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। ছোটো গাছে যেমন রোগবালাই কম হয় এবং আলুর ছোটো গাছে ফলন বেশি হয়। দেখবেন যে আলুর যেই জমিতে আলুর ডালপালা বেশি, সেই জমিতে কিন্তু আলুর ফলন অনেকটা কম হয়। তাই যে জমিতে আর কি আলুর ফলন ডালপালা বেশি হচ্ছে, সেখানে আলুর গাছগুলোকে ছোটো রাখার জন্য আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মাত্র 3টি ওষুধের নাম জানবো। তো এই 3টি ওষুধের মধ্যে আমরা যে কোনো একটি যদি মাত্রা অনুযায়ী জমিতে প্রয়োগ করতে পারি আলুর জমিতে, তাহলে কিন্তু আলু গাছের বৃদ্ধিটা একটু থেমে যাবে এবং দেখবেন যে আপনার আলুর ফলনটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো এটা আপনারা এখন বোঝা পাবেন না, যখন আপনারা আলু তুলবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা কী কী ওষুধ প্রয়োগ করে আপনারা আলুর বৃদ্ধিটা, গাছের বৃদ্ধিটা কমাবেন, তো সেই ক্ষেত্রে আমরা 3টি ওষুধের নাম বলবো। তো ওষুধ 3টি হচ্ছে: 1, সিনজেন্টা কোম্পানির কোয়ান্টার 3 মিলি 16 লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন। এটা কিন্তু মারাত্মক একটা ওষুধ। এটা দ্রুত কাজ শুরু করে এবং গাছের বৃদ্ধিটা কমাতে সাহায্য করে, এতে করে আলুর ফলনটা বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে আপনারা পটাশিয়াম সালফেট প্রয়োগ করতে পারেন। পটাশিয়াম সালফেট কিন্তু আলুর গাছের বৃদ্ধি কমানোর জন্য অনেকটা কাজ করে। তো এটা আপনারা প্রয়োগ করতে পারেন 1 লিটার পানিতে 2 গ্রাম হারে। পটাশিয়াম সালফেট আপনারা প্রয়োগ করবেন 1 লিটার পানিতে 2 গ্রাম হারে। এবং এর সাথে আপনারা যদি পটাশিয়াম সালফেট প্রয়োগ করেন এবং যে আলুর গাছ আলু ফেটে যায়, তাহলে আপনারা পিজিআর হিসেবে একটা ভিটামিন প্রয়োগ করতে হবে। বোরন আপনারা প্রয়োগ করে দিতে পারেন, কারণ আপনাদের পটাশিয়াম সালফেট প্রয়োগ করার পর একটা পিজিআর প্রয়োগ করাটা দরকার আর কি। তো এক্ষেত্রে আলু ফেটে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, বোরন স্প্রে করবেন। এরপর আপনারা টাটা কোম্পানির টাওয়ার ব্যবহার করতে পারেন। এই 3টি যে কোনো একটি ওষুধ আপনার মাত্রা অনুযায়ী যদি আপনাদের আলু খেতে প্রয়োগ করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।